হাই, দিস ইজ আবির রায়হান ইয়াশ। হ্যাপি নিউ ইয়ারে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম 2025 সালে। তো ভিএফএস গ্লোবাল কিন্তু যাদেরকে পাসপোর্ট ফেরত দিয়েছে, ভিসা লাগে নাই, তাদেরকে কিন্তু পুনরায় যদি তাদের নলস্তা যদি ঠিকঠাক থাকে তা পুনরায় কিন্তু ডাক দিয়ে তাদের ভিসা সিল মেরে তাদের দিয়ে দিচ্ছে। অনেকেই কিন্তু এইভাবে ভিসা পেয়েছে, ভিএফএস গ্লোবালে অনেকেই কিন্তু এইভাবে ভিসা পেয়েছে এবং সেই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু ইতালিতে যাচ্ছে, অনেকেই কিন্তু যাচ্ছে। যাদের ভিসা অরিজিনাল তারা কিন্তু ভিসা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আর কি বলবো, ইতালি নিউজ নিয়ে আর কি বলবো, অনেক বাংলাদেশি ভাইরা প্রতারণার শিকার হয়েছে এবং আমার কাছে অনেক মেসেজ আছে এবং আমাকে অনেক ভাই মেসেজ করছে, মেল করছে, আবির ভাই এই প্রতারণার শিকার হয়েছে, ওটা প্রতারণার শিকার হয়েছি। 2025 সালে কিন্তু নতুন করে ক্লিক ডে ঘোষণা হয়েছে, আপনারা অনেকেই সবাই জানেন। এবং আপনারা যদি নতুন করে ইতালিতে আবেদন করতে চান, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করবেন এবং আপনাদের পরিচিত মানুষের মাধ্যমে আবেদন করবেন। কোনো অপরিচিত ব্যক্তির, কোনো অনলাইনে কোনো অপরিচিত ব্যক্তি বা দেখা যাচ্ছে যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা অপরিচিত কারোর মাধ্যমে আবেদন করবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও আমি আসলাম, কারণ আমাকে অসংখ্য ভাই মিস করে এবং অসংখ্য ভাই ভালোবাসে এবং আমাকে অনেকে সাপোর্ট করে। আবির ভাই ভিডিও দেন না কেন, আপডেট দেন না কেন, এই কথা আমাকে অনেকেই বলেন। ভাই ইউরোপ মানে বুঝতেই পারছেন, ইউরোপ মানে ব্যস্ততা, অনেক ব্যস্ত থাকি ভাই। আর 2025 সালে আপনাদের সামনে অনেক আমি ভিডিও আপলোড করব এবং সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করব। যারা ইতালিতে মনে করছেন ইতালিতে যাবেন, তারা অনেক ভাবনা চিন্তা করবেন, অনেক ভাবনা চিন্তা করে আপনারা ফাইলপত্র আপনাদের জমা দিবেন। আপনাদের একটা ছোট্ট একটা ভুল ডিসিশনে আপনাদের লাইফ খাম হয়ে যাবে। আমি চাই না আমার বাংলাদেশি ভাইরা এইভাবে প্রতারণার শিকার হোক, আমি চাই না এটা। তো আমি আপনাদের ভালোর জন্যই বলছি, আপনাদের যদি পরিচিত কোনো মানুষ থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে আপনারা আবেদন করুন। আপনারা নিশ্চিত থাকবেন টাকাটা মার যাবে না, আপনারা এইটুকুই নিশ্চিত থাকবেন যে আপনাদের টাকাটা মার যাবে না। আর আরেকটা বিষয় হলো যে যারা মনে করছেন যে ইতালিতেই যাবেন, এই দীর্ঘ 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করছেন, 4 বছর অপেক্ষা করছেন, আপনারা সেনজেনের কান্ট্রি যদি না যেতে পারেন, নন সেনজেনে ট্রাই করেন। সেনজেনে যদি না যেতে পারেন, আপনারা নন সেনজেনে ট্রাই করেন। নন সেনজেনে আপনারা খুব অল্প টাকায় চলে যেতে পারবেন ইউরোপে, অল্প টাকায় চলে যেতে পারবেন এবং ওখানে দেখাচ্ছি 1 বছর থাকার পর আপনাদের ভালো লাগলো না, আপনারা অন্য দেশে গেম মারবেন, কোনো সমস্যা নেই, আপনারা এইভাবে যাইতে পারবেন। শুধু ইতালির আশায় থেকে আপনারা শুধু শুধু সময় নষ্ট করেন না। আর গ্রিসে কিন্তু অনেক লোক নিচ্ছে, আপনারা গ্রিসে কিন্তু চাইলে যাইতে পারবেন। আপনারা গ্রিসে যদি মনে করেন, এখন গ্রিসের অবস্থা কিন্তু খুবই ভালো। ইউরোপের সেনজেন কান্ট্রির ভিতরে কিন্তু গ্রিসের অবস্থা কিন্তু এখন বর্তমানে অনেক ভালো, আপনারা চাইলে গ্রিসে আবেদন করতে পারেন। আমি আপনাদের বারবার বলছি যে আপনারা ইতালি করে কিন্তু আমার অনেক বাংলাদেশি ভাইরা প্রতারণার শিকার হয়েছে। ইতালি করে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা শিকার হয়েছে এবং আমার পরিচিত কয়েকজন এখনও ইতালিতে অ্যাম্বাসিতে পাসপোর্ট এখনও পড়ে আছে, তাদের 1.5 বছর চলছে, পাসপোর্ট জমা হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত ভিসা পাচ্ছে না। আমাকে বলছে ভাই আমি যদি ইতালিতে না ট্রাই করে আমি যদি নন সেনজেনে ট্রাই করতাম আমার এতদিনে ভিসা হয়ে যেত, কিন্তু ইতালি করতে যেয়ে আমার কিন্তু এখনও পর্যন্ত ভিসা হলো না, এখন পাসপোর্ট কিন্তু আমার আটকা পড়ে আছে। এই কথা কিন্তু অনেকেই বলছে আমাকে, এই কথা কিন্তু অনেকেই বলতেছে। আর এটা হলো সুখবর, যারা ইতালিতে আত্মীয় স্বজন আছে, পরিচিত মানুষ আছে, তাদের জন্য কিন্তু সুখবর। কিন্তু ইতালিতে ক্লিক ডে ঘোষণা শুরু হয়ে গেছে, ক্লিক ডে শুরু হয়ে গেছে। 2025 সালে কিন্তু প্রচুর পরিমাণে ইতালিতে কর্মী নেবে। আর 24 সালে তো ক্লিক ডেতে অনেকে আবেদন করেছেন। কারা কারা আবেদন করেছেন, কোন জেলা থেকে আবেদন করেছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেওয়ার, যে আপনারা কোন কোন জেলা থেকে বাংলাদেশের কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করেছেন এবং এগ্রিকালচারে না ডোমেস্টিকে না স্পন্সরে আপনারা আবেদন করেছেন। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন করে আবেদন করেছেন।
আমি অনেক দিন ভিডিও আপলোড করি নাই একটাই কারণে, আমি এইদিকে আমার প্রচুর কাজের প্রেশার ছিল, এই কারণে ভিডিও আপলোড করি নাই। আর একটা বিষয় হলো, ইতালি যাওয়ার জন্য বাংলাদেশি ভাইরা, প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইরা প্রতারণার শিকার হয়েছে। তারা মানে কোনো আশাই নাই। এখন এই যে তাদের দুঃখ কষ্ট, এই জন্য আমি বেশিরভাগ ভিডিও করে নাই, যে এত দুঃখ এত কষ্ট বাংলাদেশি আমাদের ভাইদের অনেকে টাকা মেরে, বেশিরভাগ বাংলাদেশি ভাইদের ফলস নলস্তা দিয়েছে, টাকা মেরে দিয়েছে। কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক বাংলাদেশি ভাইরা আমাকে মেসেজ করছে, আমাকে বলছে যে ভাই আমি এই প্রতারণার ফাঁদে পড়ে গেছি। অমুকজনা বলছে আমাকে ভুয়া নলস্তা দিয়েছে, অনেকজনা বলছে টাকা নিয়ে ইতালিতে পালাই গেছে। কি বলবো আপনাদের, মানে বলার ভাষা নাই। তো আমি বলতে চাই একটাই, যে আপনাদের যদি ইতালিতে যদি সঠিক মানে মানুষ থাকে, যদি আত্মীয় স্বজন থাকে, আপনারা তাদের মাধ্যমে আবেদন করুন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। আমার সকল যেন বাংলাদেশি ভাইরা যেন ইতালিতে যাইতে পারে। আর একটা কথা বারবার বলতে চাই, আমি চাই না আমার বাংলাদেশি ভাইরা প্রতারণার শিকার হোক, আমি কিন্তু এটা চাই না। আমি চাচ্ছি আমার বাংলাদেশি ভাইরা সঠিক লোক ধরে সঠিক মাধ্যমে যেন ইউরোপে আসতে পারে। আর যারা ইউরোপ করে পাগল হয়ে গেছেন, যারা ইউরোপে কোনো পাচ্ছেন না, আপনারা নন সেনজেনে আসেন, ইউরোপে নন সেনজেনে আসেন। নন সেনজেনে আসার পরে আপনারা গেম মেরে অন্য জায়গাতে চলে যান, কোনো সমস্যা নাই। আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পাশে আছি, এখনও আছি, আজীবনই পাশে থাকব।